আসলে আপনি কি মনে করেন এটা টেকসই কাজ হচ্ছে কিনা, যদি একটু আমি কতটুকু মানে কনফিডেন্স আমি আপনার আমি আছে এটার একজন ভিতরে? আমি একজন ঠিকাদার হিসাবে, আমি সত্যি কথা বলতে কি, আমি একজন ঠিকাদার হিসাবে বলাটা তো ঠিক না, আমি আমার কথাই বলবো। তবে ঠিকাদার ছাড়া আমি আমি এই বাজারের একজন ব্যবসায়ী হিসাবে, যেহেতু আমি ঠিকাদার উইথ, কিন্তু আমি দুইটা জিনিস একসাথে আছে, ঠিকাদার এবং আমি বেনিফিশিয়ারি এই রাস্তার। আমি মন থেকে বলতে পারি, আমি আমার এখানে যারা কাজ করে তারা জানে 100% আমি ভালো কাজ করার চেষ্টা করতেছি। কতটুকু করতে পারছি তা জানি না, তবে আমি মন থেকে ভালো কাজ করার চেষ্টা করতেছি। এই যে কানাইঘাট বাজারে কাজ হচ্ছে, বা কানাইঘাট পৌরসভার ভিতরে অনেক কাজ আপনি করছেন, তো এটা আপনার কাছে কেমন লাগছে? বাজার উন্নয়ন দিন দিন হচ্ছে আপনার মাধ্যমে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এবং আপনাকেও ধন্যবাদ আলিমউদ্দিন ভাই, মিজান টিভির পরিচালক। আসলে আপনি যে প্রশ্ন করছেন, আমি ঠিকাদারি পেশার সাথে দীর্ঘদিন থেকে জড়িত। আমি নট অনলি ঠিকাদার, আমি কিন্তু এই বাজারের একজন ব্যবসায়ী। আমি দীর্ঘদিন থেকে কানাইঘাট বাজারে সুনামের সহিত আমার ফরচুন ট্রেডিং এর প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে আসতেছি। আমার অত্যন্ত ভালো লাগতেছে, আমি সিলেট জেলার প্রতিটি উপজেলায় কাজ করতেছি। আমার কাজ, অসংখ্য কাজ চলমান আছে, কানাইঘাটেও অসংখ্য কাজ চলমান আছে। আর এর মধ্যে আমি যে বাজারে ব্যবসা করি, সেই বাজারে এই জায়গাটা, এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু হাঁটু পানি থাকতো, বন্যা হলে আমাদের এই জায়গাটা হাঁটু পানি থাকতো। কানাইঘাট পৌরসভা কোভিড-19 প্রকল্পের আওতায় আর কানাইঘাট পৌরসভার অর্থায়নে আপনার এই যে কাজ চলতেছে, এই কাজটা হওয়ার কারণে আমাদের দীর্ঘদিনের এই যে বাজারে মানুষের কষ্ট, আসলে যে জায়গাটা দেখছেন এখানে প্রতিটা ব্যাংক পাড়া বললেই চলে। উত্তর বাজারটা মূলত ব্যাংক পাড়া বলে পরিচিত। এখানে ব্যাংকের প্রতিটি শাখা আছে, মানুষজন যাতায়াত করে, আসা যাওয়া করে, হাঁটু পানি কুমোর পানি দিয়ে আমাদের যেতে হতো। এই উন্নয়নটা হওয়ার কারণে, কানাইঘাট পৌরসভার এই ডালাইটা হওয়ার কারণে ইনশাআল্লাহ আগামীতে আর কোনো বন্যা হলে এভাবে আর উঠবে না। আমার ওই জন্য ভালো লাগতেছে যে আমি এই বাজারের ব্যবসায়ী, সাথে আমি এই বাজারের উন্নয়নমূলক কাজের একজন ঠিকাদার। আর ঠিকাদার হিসাবে আমি যে কোনো জায়গায় কাজ করতে, আমি প্রথমত চাই যে ভালো কাজ করার জন্য। আমি এই ব্যবসাটাকে আমি একটা ইবাদত মনে করি। আমি রাষ্ট্রের একজন সুনাগরিক। আমি আমি তো একজন মানুষ হিসাবে সব সময় চাই গুণগত মান বজায় রেখে আমি এই কাজটাকে, আমি মনে করি যে রাষ্ট্রের একটা পার্ট, আমি আমার টাকায় কাজ হচ্ছে, যেহেতু আমার টাকায় কাজ হচ্ছে, আমি এই কাজের বেনিফিশিয়ারি, আমি উপকারভোগী। সো আমি সর্বদাই কাজটা ভালো করতে চাই। যে সত্যি আপনারা এই বাজারে কাজ করতে, আমার পূর্ব বাজারে আমি কাজ করেছি, বাজারের কারোর সাথে কোনোদিন আমার কোনো ঝগড়া বিবাদ কিছুই হয় নাই, মনোমালিন্য হয় নাই, কোনো খারাপ কথা কারোর সাথে বলি নাই। কিন্তু আপনি দেখেছেন পূর্ব বাজার কাজ করার সময় অসংখ্যবার আমরা আমরা ওই যে কাজের স্বার্থে অনেক মানুষের সাথে ব্যাড বিহেভ করেছি, অনেক অনেক সময় অশালীন আচরণ করেছি কাজের স্বার্থে। কি জন্য করেছি? এই যে আমি মনে করেন, আমরা মানুষ কি দেখি, শুধু বালু পাথর আর সিমেন্ট দেখি, যে ডালাই দেওয়ার পর বালু পাথর আর সিমেন্টের যদি মিশ্রণ হয় তাহলে মনে করে ডালাই ভালো হয়ে যাচ্ছে। আর আমাদের একটা নেগেটিভ মেন্টালিটি আছে, আমরা ভালো কাজকে প্রমোট করি না। আমরা মনে করি সরকারি কাজ যেখানে চলতেছে, মনে হয় যে মানুষের নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট করা। আমরা আসলে এটার থেকে বাইরে হতে হবে। পূর্ববাজার কাজ করেছি, পূর্ববাজার কাজের সময় আপনি দেখছেন, বাজারের সবাই দেখছেন, ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করেছি। কিন্তু কাজ করার পর আমার ওই কাজটা যেদিন শেষ হলো, এই শেষ হওয়ার পর থেকে 28 দিন পর্যন্ত আমাকে ওই রাস্তাটা কিউরিং করতে হবে। আমি যদি এই রাস্তাটা কিউরিং করি না, পানি দিয়ে, উপরে পানি দিয়ে যদি আমি কিউরিং করতে না পারি, তাহলে ওই কাজটা কনক্রিট যেটা, এটা টেকসই হবে না। আমার কাজটাকে টেকসই করতে হলে আমাকে বাজারের ব্যবসায়ী সহ জনগণ যারা আছেন, এই বাজারের পথচারী যারা আছেন, তারা প্রত্যেকে হেল্প করা লাগবে। কেননা আমি মনে করেন ওই যে ইট দিয়ে একটা বাঁধ দিলাম পানি আটকানোর জন্য, 2 মিনিটের ভিতরে মানুষ করে কি ভেঙে ফেলে দেয়। তো আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা সাময়িক বাজারে যখন উন্নয়নমূলক কাজ হবে, একটু কষ্ট হবে, আমাদের প্রত্যেককে ধৈর্য ধরতে হবে। যেহেতু আমরা একটা দীর্ঘদিন পরে একটা ভালো কাজ পেয়েছি, আর ওই কাজটা আগামী মিনিমাম 50 বছর যাবে। তো এই কাজটাকে টেকসই করতে হলে আমাদের সকলের সহযোগিতা একান্ত দরকার। ঠিকাদার হিসাবে আমি কনফিডেন্টলি বলতে পারি, আমার একটা আত্মতৃপ্তি আছে। আমার আসলে যদি আমি ভালো না কাজ করি, তাহলে আমার রাত্রে ঘুমে ধরে না। এটা কেন জানি আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আমি সর্বাত্মক ভাবে আমি ভালো কাজ করার জন্য আমার যারা কাজ করে তাদের সাথে ঝগড়া করি। আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার অফিস আছে, তারাও আলহামদুলিল্লাহ আমার কাজের উপর স্যাটিসফাইড আছে। আর আমি আশা করব আপনার মাধ্যমে যারা দেখছেন, আমরা সকলে মিলে, আমরা একটা কাজ যখন হয়, ওই কাজকে কিউরিং এর টাইমটুকু আমরা দিতে হবে। 28 দিন যদি আমরা কিউরিং না করি, তাহলে দেখা যাবে যে কনক্রিটের বন্ডিংটা হবে না, শক্তি হবে না, একসময় ডালাইটার ফাটল ধরবে, ডালাই নষ্ট হয়ে যাবে,
আলিমউদ্দিন ভাই সহ যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আর আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং কানাইঘাট বাজারে একজন ব্যবসায়ী হিসাবে আপনাদের যারা দেখতেছেন, যারা কষ্ট করতেছেন, এই কানাইঘাট বাজার উপজেলার বাজার, সকলে আসে এই বাজারে। আপনাদের যাতায়াতে সাময়িক কষ্ট হচ্ছে, আরো 1 মাস এক সাইড আমরা করতেছি, আরো এক সাইড কাজ হতে আরো 1 মাস লাগবে। তো এই সাময়িক 1-2 মাস কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো কাজ করতে হলে কিছু কষ্ট ভোগ করা লাগে, আপনারা সেই কষ্ট করতেছেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা কাজের প্রতি সহযোগিতা রাখবেন ভালো কাজ করার জন্য। আপনাকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসলে কানাইঘাট পৌরসভা এই ফরচুন ট্রেডিং এর পক্ষ থেকে কত টাকার কাজ হচ্ছে যদি একটু দর্শকদের বলেন? প্রায় 9 কোটি টাকার কাজ আমি করতেছি বর্তমানে। 9 কোটি টাকার কাজ 9 কোটি টাকার কোভিড-19 কাজ। প্রকল্পের। হ্যাঁ, কানাইঘাটের ইতিহাসে সবচেয়ে বড় টেন্ডার হয়েছে এই প্রকল্পটা। এটা কোভিড-19 প্রকল্প। আমাদের কপাল ভালো, আমাদের এই কানাইঘাটে একসাথে বন্যার কারণে প্রকল্পে সহানুভূতি করে বাংলাদেশের প্রতিটা উপজেলায় 2-3 কোটি টাকার উপর পায় নাই, কিন্তু আমাদের এই পৌরসভায় প্রায় 12-13 কোটি টাকা উনি দিচ্ছেন। উনার সাথে আমার ঢাকায় দেখা হয়েছিল। উনি আমাকে বলছেন যে এখানে বন্যা হওয়ার পরে উনি এলজিডিতে চাকরি করতেন, প্রকল্প পরিচালক। উনার এই কানাইঘাটের প্রতি উনার একটা সিম্পেথি আছে। উনি একসময় আসছিলেন, আর আসার কারণে উনার জানা আছে। আর বন্যা যখন হয়েছে, বন্যার পরবর্তীতে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি টাকা এই কানাইঘাট পৌরসভাতে উনি বরাদ্দ দিয়েছেন। আর সেই বরাদ্দেরই একটা অংশ এই কাজগুলো হচ্ছে। আর আমিও এই বরাদ্দের আমরা ঠিকাদার যারা, আমরা গভর্নমেন্টের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে সিলেট জেলার বিভিন্ন জায়গায় তো কাজ করতেছি। আমার বাজারে আমি কাজ করতেছি, এজন্য আসলে আমি প্রাউড করতেছি এবং আমি মন থেকে চাচ্ছি, যেহেতু এই কাজের বেনিফিশিয়ারি আমি, নট অনলি এই জায়গায় শুধু ভালো কাজ করবো এটা না, আমি প্রত্যেকটা জায়গায় করার চেষ্টা করি। আবারও বলতেছি, আমি দায়বদ্ধ, যেহেতু এই বাজারটা আমি আমার মন থেকে সর্বাত্মক ভালো কাজ করার জন্য। কানাইঘাট বাজার ছাড়া আর আপনার এই প্রকল্পে কোন কোন কাজ? আমি ডালাইচর টু 2টা প্রকল্প একসাথে ইনক্লুড ছিল। প্রেস ক্লাব থেকে ডালাইচর খেয়াঘাট হয়ে ডাইক হয়ে যেটা আছে, এখানে 2টা প্রকল্প একসাথে ছিল। আরেকটা আছে মহেশপুর টু আপনার দুর্লভপুর আর 3 কোটি আপ, মুমিন চৌধুরী সাহেবের বাড়ি পর্যন্ত, মেবি একটু আগে হবে। কাজ চলমান, কাজ মাসখানিকের ভিতর শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার যে বাইরামপুর নদীর ওই পারে খেয়াঘাট আছে না, ওই চত্বর আছে, এটা ব্রিজ পার হয়ে চত্বর থেকে বাইরামপুর খেয়াঘাট পর্যন্ত, ওই টোটাল মিলে এই টাকা। আর আরেকজন ঠিকাদার আমার এক ভাই, উনি করছে শ্রীপুর টুক থেকে মনসুরিয়া পয়েন্ট পর্যন্ত 3 কোটি কত টাকা টেন্ডার ছিল। রামিজার সামনের রামিজা বালিকা। হ্যাঁ, রামিজা এই বাজারের সাথে, রামিজা পয়েন্ট যেটা করছি ওইটা ওই বাজারের সাথে ইনক্লুড ছিল। আপনি কি মনে করেন এটা টেকসই কাজ হচ্ছে কিনা যদি একটু? আমি একজন ঠিকাদার হিসাবে, আমি সত্যি কথা বলতে কি, আমি একজন ঠিকাদার হিসাবে বলাটা তো ঠিক না, আমি আমার কথাই বলবো। তবে ঠিকাদার ছাড়া আমি এই বাজারের একজন ব্যবসায়ী হিসাবে, যেহেতু আমি ঠিকাদার কিন্তু আমি 2টা জিনিস একসাথে আছে, ঠিকাদার এবং আমি বেনিফিশিয়ারি এই রাস্তার। আমি মন থেকে বলতে পারি, আমার এখানে যারা কাজ করে তারা জানে 100% আমি ভালো কাজ করার চেষ্টা করতেছি। কতটুকু করতে পারছি তা জানি না, তবে আমি মন থেকে ভালো কাজ করার চেষ্টা করতেছি। এটা কেবল মহান সৃষ্টিকর্তা তিনি দেখতেছেন। এটা মানুষের কত টাকারই বা দরকার, কাজ তো অনেকই করতেছি, তো ভালো কাজ করি না, নিজের এলাকার কিছু কাজ ভালো কাজ করি না, ওখানে কিন্তু বেনিফিট তো হবেই। ওই দামটাই করি না, বেনিফিট তো কাজ করলে হবেই। তো যেহেতু আমি হিউজ পরিমাণ টাকার কাজ করতেছি, একটু হলেও তো একটা টাকা হবে বেনিফিট। বেনিফিটটা যাতে বড় করে না দেখে, কাজটাকে বড় করে দেখতেছি। এটা আমার ওই যে আমার আত্মতৃপ্তি, যেটা আমি ভালো কাজ করলে আত্মতৃপ্তি পাই, আমার রাত্রে ঘুমে ধরে। ভালো কাজ না হলে বিলিভিট নট আমার ঘুমে ধরে না। ধন্যবাদ, এটা আমার পেশা, নেশা হয়ে গেছে। ধন্যবাদ। আজকে আমরা এতক্ষণ কথা বলছিলাম ধন্যবাদ ফরচুন ট্রেডিং এর পরিচালক ঠিকাদার দেলোয়ার হোসেন, তিনি কানাইঘাট বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী।